একটু আগে উঠলাম, বাজে 9টা, উঠেছি আধা ঘন্টা হয়ে গেল। আর যাকে ফোন করবো ভাবছিলাম তাকে সামনে পেয়ে গেছি। রাজা শোন 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 শোন, ওর ভয় হচ্ছে এখন যদি ওকে দোকানে যেতে বলি আর আসে না। তুই না সকালে উঠোস না, আজকে কি হয়েছে সকাল সকাল? ভালো লাগছে না। রাজু আজকে মনে হয় দোকান যাবে না, আমার দোকান যেতে হবে, টার্গেট 10টার মধ্যে যাওয়ার। সায়নের সাইকেল শুরু হয়ে গেল, এখান থেকেই চালাই চালাই নিচে নামিস পড়ে গেলে। ও সকাল হলেই ও সাইকেল নিয়ে বেরোবে, দিনটা ভোরে সাইকেল চালাবে শুধু। এই তুই না মার খাবি, পড়ে যেতে তো আর একটু হলে স্টাইল মারতেছিস, বেশি স্টাইল। চল লেট হয়ে যাচ্ছে, চলো চলো হাত মুখ ধুই। আর খাওয়া দাওয়া তো কপালের নাই মনে হয়, কারণ রান্না হয়নি হয়তো, দেখি যদি কিছু খাওয়া যায়। কি রান্নতেছো? রান্না করি টমেটো, আলু, রুটি, মাছ দিয়ে। এটা হচ্ছে আমার কর্তা। কর্তা মানে আমরা ঠাকুমাকে কর্তা বলি। অল টাইম কিছু না কিছু কাজ করার চেষ্টা করে, মানা করলো, বয়স হয়ে গেছে অনেক, 100+। সকালে আরেকবার গেছি না সাইকেল চালাতে, এত সাইকেল চালাই কেউ ভোরবেলা আমি উঠিনি ওর সময়। ভাত খেতে ডাকছে, আমিও খাবো চল। কি হলো কান্দিস কে? মাংকি কিং মুভি, এখন মুভি দেখার টাইম নাই তো, স্কুল যাবি তুই। ভাগ কত বিক্রিটা তো হয়নি। 390 বাইক দিস নবু, বাইক কিনবি? এমনি রাইডার কিভাবে চালায় না দেখি, আমি ভেবেই চালাই এরা যেভাবে চালায় সেভাবে তুই তার মানে সাইকেল চালাস। দাঁড়া তোর সাইকেল বন্ধ। আর এভাবে চালাই না এখনই তো বললি এরা যেভাবে চালায় সেভাবে চালাই আমি। বলবো না, তাহলে আমি একটা চালাই। কেন তুই 2 দিন ধরে তো চালাই, তুমি যে চালাও কই আমি কয়দিন হয়েছে সাইকেল চালানো শিখছিস? 1 বছর। 1 বছর? কয়েকদিন ধরে সিটে চালানো শিখছিস তুই? ও কিছুদিন আগে সাইকেল হাফ পেট্রোলে চালাতো, মানে সিটে না বসে। সিজন ধরে সিটে বসে চালানো শিখছি, এখনই রাইডারদের দেখে দেখে কপি করে। এরকম সাইকেল কিনতে পারছি, যে সাইকেলটা কিনতে তুমি 1 লাখ টাকা। 1 লাখ টাকার সাইকেল নিবি? কালকে হোস্টেল যাবি? কোনো ভয় লাগতেছে না? ভয় লাগছে না ভয় যে কালকে হোস্টেল যাবো, কেমন হবে না হবে? আজকে শুনে দাও, কালকে স্কুলে যেতে হবে না, একবারে বাবা সাইকেল চালাবো। কালকে যাবো বিকাল একবার সবাই মিলে চলে যদি দরকার না হয় স্কুলে। সায়ন এখন স্কুল যাবে, স্কুলে কার্ডবোর্ড দিয়ে কি করবি? বলছিলাম না সায়ন টাটা। সায়ন স্কুলের দিক বেরিয়ে গেল, আমারও দোকানের দিক বেরাতে হবে। 10টার মধ্যে যাবো বলছিলাম, 10:30 অলরেডি বাজে। বাইক নিয়ে যাচ্ছি, এই সামনেই দোকান। গাইস দোকানের ভেতরে চলে আসছে, তো দোকানটা ফরওয়ার্ড খুলে নেই। এখন ঝাড়াঝাড়ি করতে হবে, সব ঝাড়ঝাড়ি তাড়াতাড়ি করে নিই, তারপরে দোকান করতে বসে যাব। তো প্রায় সবই কমপ্লিট, বাইরে বোর্ড বেঞ্চ সবকিছু সেট হয়ে গেছে, এবার দোকানদারি করা শুরু করতে হবে। আর আমার দোকানটা কিসের যারা বুঝতে পারছে না তারা এখনই বুঝে যাবে। এই ন্যাকড়াটা দিয়ে রাখছি কিসের জন্য অনেকে ভাবতে পারো, অনেক সহ্য করার পর ন্যাকড়াটা দিতে বাধ্য হয়েছি। আমি আগে নর্মালি এইভাবে পিনটা রেখে চলে যেতাম, 3বারের মতো ইঁদুরে কেটেছে, 3বার নষ্ট করেছি। প্রথমবার তো বেঁচে গেছিলাম, কারণ ওয়ারেন্টির ভেতরে ছিল, 1 বছরের ওয়ারেন্টি দেয় এইচপি। মোটামুটি 10 মাসের মাথায় গিয়ে ইঁদুরে কেটেছিল, প্রচুর পরিমাণে খারাপ অবস্থা হয়ে গেছিল তখন। মানে আমি যদি ওটা নিজের টাকাতে ঠিক করতাম, মিটারের দাম নর্মালি 13-14 হাজার টাকা, আর খরচা হয়ে যেত 6-7 হাজার 8 হাজার টাকা। তারপরে আরেকবার কেটেছিল, সেটা 1000 টাকার মতো খরচা হয়েছে। মানে এতটা ইঁদুরে জ্বালাইছে আমাকে, তারপর থেকে আমি এরকম সেফটি নেওয়া শুরু করে দিছি। আমার ডেস্কটপ নেই, নিচে হোম থিয়েটার, ল্যাপটপ সেট করেই আর কি। এই যে আমার ব্লক করা দেখছে, এখনো এখনো তাকায় গেছে। যেটা বলছিলাম, শুধু মনিটর আছে, প্রিন্টার আছে, আর নিচে হোম থিয়েটার। এটা হোম থিয়েটারের অবস্থা মানে ইঁদুরে কেটে কেটে শেষ করে দিছে। ক্যামেরা দেখে দৌড় মারছে মানুষ, এত ক্যামেরা দেখে ভয় পাই গেল, মুখ দেখালে কি হবে। মানে আমি এর কথা বলছি না, আমি মেলাতেও দেখেছি। আগের ব্লগটা, মেলার ব্লগটা যদি দেখে থাকো, ওখানে কিছু কিছু সিনে মানে আমি কেটে দিয়েছি। বেশিরভাগই যখনই কোনো মেয়ে ছেলে আসছে আমি কেটে দেওয়ার চেষ্টা করছি, তো এরকম মুখ আটকে দেয়। মুখ দেখলে সমস্যাটা কোথায়? কিন্তু আবার সেই মেয়েগুলোই দেখি যে রিলস বানাচ্ছে, নেচে বেড়াচ্ছে, অনেক রকম ভিডিও ছাড়ে সেই মেয়েগুলো। এই যে আরেকজন, এর মনে হয় ফেসবুকে একটা ছবি ছাড়া নাই, মুখ লুকায়। আচ্ছা ফেসবুকে ছবি ছাড়িস নেই? একটাও নাই না জীবনে কোনোদিন ভিডিও ছবি কিছু ছাড়িস নেই? এটা কোনো ওয়েবসাইটে যাবে না, ইউটিউবে যাবে, ইউটিউবে।
টেনশন নাই। মেন কথা আমাদের এদিকে ব্লগটা অতটা ফ্রেন্ডলি না, মানে সবাই বানায় না, তো মানুষের আজব লাগে দেখার সময় সবাই দেখবে, কিন্তু ব্লগের মধ্যে আসতে মনে হয় একদম মুখ টুক দেখাই দিলে অসুবিধা। তো এখন আর কি বসে বসে কাস্টমারের অপেক্ষা। তো গাইস ফাইনালি যে মেলার ভিডিওটা ছিল সেটা এখন আপলোড হলো আজকে কত তারিখ, 4ই ফেব্রুয়ারি। আর এটা আমার এডিট কমপ্লিট হয়ে গেছে 2 তারিখে। 2 তারিখ থেকে মানে 2 দিন লাগলো আপলোড হতে। নেটে প্রবলেম ছিল না কি যাই না, হচ্ছিলই না। ভিডিও বানিয়েছে ছবি তোলার জন্য, অনেক মানুষ ছবি তুলছে এখানে। তা আজকে ব্লগটাতে কি কি দেখাবো আমি কিছু বুঝতে পারছি না, কারণ দুপুরে একবার স্নান করতে গেছিলাম বাড়িতে, তখন ব্লগ করতেই ভুলে গেছি, মানে অনেক কিছু মিস হয়ে গেছে। ডেইলি ব্লগ মুশকিল আছে। আসুন নাই যাবি খাওয়াবিস লাগে থাকো চ বাড়ি যে ঘুমাইয়ে। এই আর কি না সব সারাদিন দোকানে বসে বসে বিরক্ত ধরে গেছে। এখন অন্ধকার হয়ে গেছে বাইরে পুরো। তো গাইস এখন দোকান বন্ধ করছি। বাজে কতটা 7:15-তে দোকান বন্ধ করে দিল। আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এখন। হঠাৎ করে বাইরে গিয়ে স্নান করছিলাম বিকালে, স্নান করার পর থেকেই হালকা হালকা সর্দি ফিল হলো। এখন এতটা অবস্থা খারাপ হয়ে গেছে যে কথা বলতে অসুবিধা হচ্ছে, থাকতে পারছি না সর্দিতে। তো দেখি বাড়ি ঢুকে আর আজকে কোথাও বেরানো হবে না, এখন সোজা বাড়ি যাবো। দোকানের চাপ নামানো হয়ে গেছে, দেখি ডাক্তারের কাছে যাই, দেখিস অবস্থা খুব খারাপ। যে ব্লগ এডিট করছিলাম ভয়েস ওভার দিচ্ছিলাম সেটাও দিতে পারছি না, এখন আর অর্ধেক হয়ে গেছে ওটা, আর অর্ধেক হয়নি।